আচ্ছা, নাথিং কোম্পানির ফোন কেউ কি কখনো বেস্ট প্রসেসরের জন্য কেনে? মানে আমি তো জীবনে কখনো শুনিনি যে কেউ নাথিং কোম্পানির ফোন গেম প্লের জন্য কিনেছে। মানে গেম প্লে তো ছেড়ে দিন, আপনি বলুন যে কেউ নাথিং এর ফোন শুধু ক্যামেরার জন্য কিনেছে, অথবা কেউ নাথিং কোম্পানির ফোন শুধু ব্যাটারির জন্য কিনেছে। এরকম তো হয় না। অথচ কার্পেই লোকটা দেখুন, যখন নাথিং কোম্পানির ফোন প্রথম নিয়ে আসলো, ফোনটাকে সবার থেকে আলাদা করার চেষ্টা করেছিল। এই যে এই ব্যাক সাইডে গ্লিফ লাইট দেওয়া, ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল, মানে স্ক্রু দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে ব্যাক প্যানেল থেকে ভিতর অব্দি দেখা যাচ্ছে ফোনের, অথচ কিছুই দেখা যাচ্ছে না। এই যে এই জিনিসটা, এটা অনেকেরই পছন্দ হয়নি, সমালোচনা হয়েছিল, কিন্তু নাথিং সবার আলোচনায় চলে এসেছিল। আজকে যে ডিজাইন নিয়ে নাথিং এর সমালোচনা হতো, নাথিং ফোন 4 এ তার 4টে কালার এসেছে, আপনি কালারগুলো দেখুন। এই ডিজাইনটা নিয়ে এখন লোকে অ্যাপ্রিশিয়েট করছে। অবশ্য তার একটা বড় কারণ, নাথিং ফোন 3 এমন একটা ডিজাইন নিয়ে এসেছিল যে তারপর এই ডিজাইনটা এমনিতেই ভালো লাগছে। কিন্তু নাথিং ফোন 4A, এই ফোনটা যে আজকে লঞ্চ হলো, এই ফোনটা 30 থেকে 35,000 টাকার প্রাইস রেঞ্জে বেস্ট ফোন হলো কি? এর কম্পিটিশনে কোন কোন ফোন আছে, বা এই দামে আপনি আর কি ফোন নিতে পারেন? আজকের ভিডিওতে সেই সব একদম পরিষ্কার করে বলবো। ভিডিও দেখতে থাকুন। ভিডিওর শেষে নাথিং কিছু করবেন না, লাইক হোক, ডিসলাইক হোক, সাবস্ক্রাইব হোক, কিছু একটা করে যাবেন। আপনি সেগুলো করুন, কাজ সারুন, আমি ততক্ষণে আসছি। সোজা কথায়, নাথিং কোম্পানি স্পেসিফিকেশনসের যুদ্ধে নামেন, শুরু থেকেই নামেন। তারা নিজেদেরকে একটা ভালো দামি প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, মানে ওই অ্যাপেল স্যামসাং এর মতোই আর কি। এক্সপিরিয়েন্সের গল্প। নাথিং ফোন মানে ট্রান্সপারেন্ট ডিজাইন ল্যাঙ্গুয়েজ। 4A তেও সেই একই সিগনেচার বহন করছে। এবার কিন্তু ক্যামেরা মডিউল একটা বেশ একটা ইন্ডাস্ট্রিয়াল স্টাইল এনেছে তারা, ভিতরে একটা সিলভার কালারের জিনিস দেখা যাচ্ছে, গোটা স্ট্রাকচারটাই অ্যাস্থেটিক ভাবে ভিজিবল। এছাড়া এই নতুন গ্লিফ লাইট বার দেওয়া হয়েছে, যার মধ্যে 9খানা মিনি এলইডি আছে, আর এই বারগুলো কিন্তু এবার আগের জেনারেশনের তুলনায় 40% ব্রাইটার। কিন্তু এবার গ্লিফ লাইট জিনিসটা দেখতে ভালো লাগে, ইউনিক। নোটিফিকেশন লাইটের মডার্ন ভার্সন, কিন্তু এটা কাজে কি লাগে? এই গ্লিফ লাইট মূলত 4টে কাজ করে। প্রথমত, নোটিফিকেশন আসলে জ্বলে। দ্বিতীয়ত, কল আসলে ফোন যদি উল্টে রাখা থাকে সেখানে বোঝা যায়। তৃতীয়ত, চার্জিং ইন্ডিকেশনের কাজ করে, অর্থাৎ কতটা চার্জ হয়েছে ফোন, ফুল চার্জ হয়ে গেল কিনা। এবং এটা কাইন্ড অফ টাইমার। আর নাথিং এর এই গ্লিফ লাইট কিন্তু অন্যান্য অ্যাপ্লিকেশনেও টাইমারের কাজটা ভালোভাবে করে দেয়। জোম্যাটো থেকে ডেলিভারি কতক্ষণে আসবে, এই ফোনটা ব্যবহার করার সময় এই ব্যাক কভারটা ব্যবহার করবেন। ট্রান্সপারেন্ট ব্যাক কভার বক্সের মধ্যেই আছে। এত পাতলা বক্স দেখে মনে হবে কিচ্ছু নেই তার মধ্যে। হ্যাঁ, চার্জিং কেবিল আছে, সিঙ্গেল ইজেক্টর পিন আছে, অন্যরকম কিছু কাগজপত্র আছে, তবে ওই চার্জার নেই। ফোন ছাড়াও এই কাজের জিনিস ব্যাক কভারটা আছে। কিন্তু বক্স খুলতে গেলে, বক্সটা হাতে নিলে আপনার মনে হবে ওই প্রিমিয়াম জিনিস, অ্যাপেল, স্যামসাং, গুগলের পিক্সেল ফোনের মতো। নাথিং এই জায়গাগুলোতে ঠিক করে, কিন্তু এটা পাতলা নয়, 8.5 মিলিমিটার, এটা মোটা কিন্তু। এবং এই ফোনে IP65 রেটিং আছে। খেয়াল করুন, আজকাল কিন্তু সবাই 66, 68, 69 এইসব রেটিং দিচ্ছে। 65 আমাদের কি চাই আসে, আইপি রেটিং এ তো এমনিতেই ওয়ারেন্টি পাওয়া যায় না। এবার অ্যান্ড্রয়েডে নাথিং আইফোনের মতো এই সিমেট্রিক বেজেল দেওয়া শুরু করেছিল, কিন্তু মনে রাখতে হবে এটা মিড বাজেটের ফোন, তাই ওই প্রিমিয়াম ফোনের মতো বেজেল কিন্তু একেবারে পাতলা নয়। ফোনের চারদিকে একটা কালো বর্ডার দেখা যাচ্ছে, রীতিমতো দেখা যাচ্ছে, তবে সেটা সিমেট্রিক বলে চোখে বিঁধছে না। তো ডিসপ্লের কথা যেখানে এসে গেলাম, বলে ফেলি যে এটা 6.7 ইঞ্চি একটা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজের। অ্যাডাম স্ক্রিনের যে কালার টালার দেখা যাচ্ছে সেগুলোও যথেষ্ট ভালো, কন্ট্রাস্ট ভালো, পাওয়ার এফিসিয়েন্সি ভালো, এবং নাথিং ভালো ডিসপ্লে দিয়েছে, এটা নিয়ে সন্দেহ নেই। ডিসপ্লেতে আছে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। কিন্তু প্রসেসর গতবার ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 প্রসেসর, এবার দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনেরই 7s Gen 4 প্রসেসর। শাল কিছু আপগ্রেডেশন নয়, প্রসেসর ওই নামই বদলেছে। তবে হ্যাঁ, এই প্রসেসরটা কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট। ডে টু ডে লাইফে আপনি যদি গেমিং করতে চান, তাহলে এই প্রসেসরটা ভালোভাবেই গেম প্লে করে দেবে। তবে এটা গেমিং ফোন নয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আলাদা করে কোনো কুলিং সিস্টেম নেই, তবে LPDDR4X RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ আছে। সব মিলিয়ে ফোনের এই যে প্রসেসর, এটা কিন্তু এই দামে ডিসেন্ট। এবার যদি ব্যাটারির কথা বলি, 5400 mAh ব্যাটারি আছে, 50 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট আছে, সেটাও আমি বলবো ডিসেন্ট। কিন্তু নাথিং এবার এই 4A ফোনটাতে আমাদের খুব বেশি হতাশ করেনি, বরঞ্চ বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড ক্যামেরা সেটআপ দিয়েছে। এখানে টেলিফোটো লেন্স দিয়ে দিয়েছে, মেন সেন্সর 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলের 3.5x টেলিফোটো জুম লেন্স দিয়েছে, তারপর একটা 8 মেগাপিক্সেলের, হ্যাঁ মাত্র 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও দিয়েছে। তবে নাথিং ফোন দিয়ে যা আমরা ফটো তুলি, আমরা এর আগেও এক্সপিরিয়েন্স করেছি, যতদিন যায় আপডেট আসে এবং ফোনের ক্যামেরা কোয়ালিটি, ফটোর কোয়ালিটি ভালো হতে থাকে। নাথিং এর এই ফোনটাও ইনিশিয়াল ইমপ্রেশনে ক্যামেরা কোয়ালিটি বা ফটো কোয়ালিটি খুব অসাধারণ কিছু লাগেনি। কিছু সিনারিওতে বেশ ভালো ছবি এসেছে, কিছু সিনারিওতে আমরা একটু হতাশই হয়েছি। ডে লাইটে ছবি কিন্তু বেশ ভালো, তবে লো লাইটে গিয়ে ক্যামেরা স্ট্রাগল করছে, ডিটেলস কমে যাচ্ছে। তবে ওই যে বললাম, নাথিং এর বরাবরই এটা ট্র্যাক রেকর্ড যে তাদের সময় যত যায় ক্যামেরা তত ভালো হয়। একই কথা বলতে হবে নাথিং এর সফটওয়্যার নিয়েও। সফটওয়্যারে বাগ আছে, তবে ওই নাথিং এর নিজস্ব থিম, নিজস্ব উইজেট,
শেডস, এবং নাথিং ফোন খুললেই সেখানে যে একটা আলাদা ভাইব, দূর থেকেও যে কেউ দেখে বুঝে যাবে যে এটা নাথিং এর ফোনই ঘাটা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু ভালো লাগে। নাথিং এর ফোন মানে যথারীতি প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন কম, যদিও কাস্টমাইজ করার সুযোগ কিন্তু যথেষ্ট রয়েছে। এবং নাথিং বলছে এই ফোনে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট আছে। দেখুন, আমার ব্যক্তিগতভাবে নাথিং এর ফোন যখনই আসে মনে হয় এটা পার্সোনাল ফোন হিসেবে কিছুদিন ব্যবহার করি, কারণ আমার কাছে ফোনের লুকস আর ডিজাইন, ফোনের ইউআই এগুলো খুবই ম্যাটার করে। তো সব মিলিয়ে নাথিং ফোন আমার বেশ পছন্দই হয়, কিন্তু আলটিমেটলি নাথিং এর ফোন কোনোবারই আমার দীর্ঘদিন ব্যবহার করা হয় না পার্সোনাল ফোন হিসেবে। কেন সেই প্রসঙ্গে বলছি, তবে তার আগে বলি নাথিং ফোনে এআই কি আছে। নাথিং এর এআই এর মেন হাব হলো এসেনশিয়াল এআই। এখানে এমন একটা জায়গা যেখানে ফোন এআই এর মাধ্যমে তোমার ডেটা বুঝে নিতে পারবে। এআই এখানে অ্যানালাইজ করার কাজ করে। কি অ্যানালাইজ করে বুঝতে পারছো না? স্ক্রিনশট অ্যানালাইজ করে, ভয়েস নোট অ্যানালাইজ করে, ফটো, ডকুমেন্ট, রিমাইন্ডার যা বলবে, তারপর অটোমেটিক্যালি সেগুলো নোটস, টাস্ক, রিমাইন্ডার এগুলো বানিয়ে নেয়। ধরো তুমি একটা স্ক্রিনশট নিলে, এআই কিন্তু বুঝে যাবে এটা কোনো ইভেন্টের পোস্টার, এখানে ডেট দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, তারপর অটোমেটিক্যালি তোমাকেই জিজ্ঞাসা করবে যে ক্যালেন্ডারে একটা ইভেন্ট বানিয়ে দেবো। তারপর এই যে সাইডে ডেডিকেটেড বাটনটা আছে, হ্যাঁ আইফোনের মতোই, OnePlus এর মতোই, কিন্তু এটার কাজটা একটু অন্যরকম। এটা এআই বাটন, নাম এসেনশিয়াল কি। এটা চাপলে এআই ইনস্ট্যান্টলি ভয়েস রেকর্ড করে নেবে, স্ক্রিনশট ক্যাপচার করে নেবে, অথবা নোটস নিয়ে নেবে, এবং সেগুলো সরাসরি এসেনশিয়াল স্পেসে চলে যাবে। তুমি মনে করো ফোন দিয়ে কোনো মিটিং রেকর্ড করলে, তারপর এআই সেই অডিও ট্রান্সক্রিপ্ট করে দেবে, সামারি দিয়ে দেবে, বিশেষ বিশেষ পয়েন্টস কি কি আছে সেগুলো বলে দেবে। তাই তুমি যদি ইউটিউবার হও বা জার্নালিস্ট হও, এটা কিন্তু তোমার জন্য খুবই কাজে। আচ্ছা, এত কিছু বলার পর ছোটখাটো খুব জরুরি কিছু জিনিস বাকি থাকে, সেটা বলেই তারপর ভিডিওটা শেষ করবো। দেখুন, এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটা ভালো কাজ করেছে। ওয়াইফাই 6 আছে, ব্লুটুথ 5.4 আছে, এমনকি যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের মতো এখানে এনএফসিও রয়েছে, এবং সেন্সরের ক্ষেত্রেও জাইরোস্কোপ, প্রক্সিমিটি সবকিছুই আছে। কিন্তু এই ফোনটা মিড বাজেটে আমাদের যা দিচ্ছে তার মধ্যে আমি বলবো এই ফোনের লুকস আর ডিজাইন এটা নিয়ে তো কথাই হবে না। আর তাছাড়া নাথিং এর ফোন মানে পরিষ্কার সফটওয়্যার, যেটা কিন্তু আজকাল আমরা প্রায় কোথাও পাচ্ছি না। মোটোরোলা দিচ্ছিল, সেই মোটোরোলাও এখন ব্লোটওয়্যার দিচ্ছে। নাথিং কিন্তু এখনো এই জায়গাটা ধরে রেখেছে যে তারা পরিষ্কার সফটওয়্যার দিচ্ছে। এটা কিন্তু খুব সহজে কোনো কোম্পানি করতে পারে না। এর বাইরেও এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো, এবং ক্যামেরার ক্ষেত্রে আমি বলবো যে এক্ষুনি অত ভালো না হলেও আমি খুব আশাবাদী যে নাথিং এর ক্যামেরা খুবই ভালো হয়ে উঠবে। এবার তুমি বলো, এরকম একটা ফোন নাথিং ফোন 4A, সেটা তুমি স্পেক্সের জন্য স্কিপ করে যাবে, নাকি এরকম ডিজাইনের জন্য, এইসব ভালো জিনিসের জন্য কিনবে? কারণ এই দামে আইকুর মতো কোম্পানি ভালো ফোন দিচ্ছে, ভিভো ভালো ফোন দিচ্ছে, এবং আমাকে যদি একটা ফোন এই প্রাইস রেঞ্জে বেছে নিতে হয়, আমি কিন্তু তাহলে ভিভো T4 আলট্রা ফোনটা বেছে নেব। ডিসকাউন্ট দিয়ে নাথিং ফোন 4 এর দামেই তো পাওয়া যাচ্ছে, সেটাও অলরাউন্ডার ফোন, কিন্তু নাথিং ফোন 4A তার একটা আলাদাই অ্যাপিল আছে, এবং একটা আলাদাই ফ্যান বেস ক্রমশ তৈরি হচ্ছে যত দিন যাচ্ছে। তুমি কমেন্টে লিখে জানাও তোমার মতে 30 থেকে 35,000 রুপির প্রাইস রেঞ্জে কোন ফোনটা এই মুহূর্তে সেরা। নাথিং ফোন 4A কেমন লাগলো? নাথিং এর পরবর্তী ফোন কিরকম দেখতে চাও? এই ট্রান্সপারেন্ট ব্যাগ কি ভালো লাগে আদৌ? তো আজকের ভিডিও এই অবধি, দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।